এদিকে আরজিকর কাণ্ডের মধ্যেই রাজ্যে অ্যাসিড হামলার ঘটনা ঘটল। এবার হাওড়ার বেলুড়ে ঘুমন্ত তরুণীর ওপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল। গুরুতর জখম 22 বছরের তরুণীকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাওড়ার বেলুড়ে ঘুমন্ত তরুণীর ওপর অ্যাসিড হামলার অভিযোগ উঠল। এবার গুরুতর জখম 22 বছরের ওই তরুণী হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ভাস্কর ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। ভাস্কর, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, পরিবারের কি অভিযোগ? কুসুমিতা, পুলিশ সূত্র এবং পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে যে গতকাল রাত্রিবেলা 1টা নাগাদ বেলুড়ের একটি অঞ্চলের একটি 22-23 বছরের একটি যুবতী তার মা এবং বোনের সঙ্গে বিছানায় শুয়েছিল। আচমকা রাত্রি 1টা নাগাদ সে গায়ে তীব্র দহন জ্বালা অনুভব করে এবং তখনই সে চিৎকার করে ওঠে। চিৎকারের পরে সবাই জেগে ওঠে এবং তারপরে দেখা যায় যে তার গায়ে কেউ বা কারা বাইরে থেকে জানলার হাত গলিয়ে অ্যাসিড ছুঁড়ে মেরেছে। আর অ্যাসিড ছোড়ার সঙ্গে সঙ্গে তার গায়ে। তোমার কাছে আমরা অবশ্যই পরে এই বিষয়ে জানবো। আপাতত ধন্যবাদ। আনন্দপুরে মহিলাকে খুনের ঘটনায় এবার নতুন তথ্য সামনে এলো। গাড়ির মধ্যেই খুন করা হয়েছিল নারকেলডাঙ্গার ওই মহিলাকে। খোঁজ পাওয়া যাচ্ছে না তার 5 বছরের নাতিরও। আর শিশুর খোঁজে এবার বাসন্তী হাইওয়ের ধারে খালে বোট নামিয়ে চলছে তল্লাশি। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, কিভাবে তল্লাশির কাজ চালানো হচ্ছে, নতুন আর কি কি জানা যাচ্ছে? তাকে ইতিমধ্যেই যে বোট নামানো হয়েছে, সেখানে কিন্তু কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী এছাড়া ইরিগেশন টিম তারা রয়েছেন এবং সেই বোটে করে গিয়ে খালের ধারে করে বাসন্তী হাইওয়ের ধারে বামনঘাটা সেই খাল সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান সেটা কিন্তু করা হচ্ছে। এবং সেখানে একদিকে আনন্দপুর থানা পুলিশ, অন্যদিকে কেএলসি থানা পুলিশ এবং ডেপুটি কমিশনার ইস্ট ডিভিশনে তারা উপস্থিত থেকে এই তল্লাশিটা করছে। তবে যেমনটা উঠেছে গতকাল সকালবেলা, তুমি জানো দেহ উদ্ধারকে কেন্দ্র করে কার্যত চাঞ্চল্য ছড়ায়। পরবর্তীকালে জানা যায় যে মহিলাকে খুন করা হয়েছে বলেই নিশ্চিত হয় তদন্তকারীরা এবং একেবারে গাড়ির মধ্যেই খুনের ঘটনাটি ঘটে। মহিলার সঙ্গে তার 5 বছরের নাতি ছিল। সেই নাতির খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং তার খোঁজ পাওয়ার জন্যই ইতিমধ্যে দুজনকে পুলিশ গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সেই নাতির খোঁজ করার জন্য এই খাল সংলগ্ন এলাকা খালের মধ্যে সেখানে কিন্তু তল্লাশি অভিযান সেটা কিন্তু করা হচ্ছে। তবে কারণটা কি? কারণটা যেমনটা উঠে আসছে যে মহিলা গত পরশুদিন রাত্রিবেলা বাড়ি থেকে বেরোবার পর তার একটা যে জায়গা থেকে বেরোয় নারকেলডাঙ্গা, তার বাড়ি ছিল একটা তিলজলা এলাকাতে এবং সেখানে ভাড়াটিয়া আছে অনেকে এবং সেই ভাড়াটিয়ার থেকে ভাড়া সংগ্রহ করার জন্য অপর এক ভাড়াটিয়া যিনি ভিকি সাউ নাম এবং তাকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি গাড়ি চালক, তার গাড়িতে করে গিয়েছিল এবং সে কিন্তু গাড়ির জ্বালানি ভরার জন্য বাইপাসের ওপরে যখন দাঁড়ায় রাত্রিবেলা তখন তাড়া দেন মহিলা এবং সেই তাড়া দেওয়ার পরেই বচসা এবং সেই বচসার জেরেই খুন বলে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। কিন্তু যেরকম ভাবে ঘটনাটি ঘটেছে, যে নৃশংসতা সামনে এসেছে, সেখানে এই কারণ নাকি এই ঘটনার পিছনে অন্য কোনো কারণও থাকতে পারে, পুলিশ সেটা মনে করছে। আর সেই সমস্ত বিষয়গুলো বর্তমানে তদন্তকারীরা খতিয়ে দেখার কাজ শুরু করেছে। আর 5 বছরের নাতির খোঁজ শুরু হয়েছে, এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। কুসুমিতা। পার্থ, ধন্যবাদ।